আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আসলে সবাই ভালো আছেন কিনা বলতে পারি না, তবে এই সময় ভালো থাকার কথা না। দেশের যে আজকে পরিস্থিতি, এই পরিস্থিতিতে কারো ভালো থাকার কথা না। তারপর আমি আজকে ভিডিওটি করলাম আপনাদের জন্য। আপনারা আশা করি ভিডিওটি দেখবেন। আমরা আমাদের কি কার্যক্রম চালাচ্ছি সবাই জানা উচিত। আমি আমার পক্ষ থেকে কিভাবে কাজ চালাচ্ছি, মানুষের জন্য অল্প পরিমাণ করার চেষ্টা করছি। কিভাবে কতটুকু করতে পারছি জানি না, তবে আমি চেষ্টা করব আপনাদের মনের মতো করে আমি কাজ করার জন্য। আসলে মানুষের প্রতি আমাদের একটা দায়বদ্ধতা আছে। আমরা চেষ্টা করছি, বা বিশেষভাবে আমি চেষ্টা করছি মানুষের ধারে ধারে গিয়ে মানুষের কাছে সেই দায়বদ্ধতাগুলো যেটা আছে সেটা পূরণ করার জন্য। আমি আসলে ব্যক্তিগতভাবে অনেক ফিল করি যে মানুষের পাশে দাঁড়ানো উচিত, কিন্তু অনেক সময় সময়ের কারণে বা ব্যস্ততার কারণে হয়ে ওঠে না। আজকে দেশের যে চরম মুহূর্ত, এই মুহূর্তে আমাদের সুযোগ এসেছে, আমার সুযোগ এসেছে মানুষের সাথে কাজ করার জন্য, মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করার জন্য। আপনারা আমার জন্য দোয়া করবেন। আর আমি সেই সব ভাইদের প্রতি কৃতজ্ঞ যারা আমাকে এই দুর্দিনে, এই দেশের পরিস্থিতি, খারাপ পরিস্থিতিতে আমার পাশে দাঁড়িয়ে আমাকে সহায়তা করেছেন বা আমাকে সাহস জুগিয়েছেন। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আশা করি এই পুরো ভিডিওটি আপনারা দেখবেন, দেখলে তাহলে বুঝতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। দেশ আজ ভয়াবহভাবে বন্যা কবলিত, চারিদিকে শুধু পানি আর পানি। দেশের দক্ষিণাঞ্চল, বিশেষ করে নোয়াখালী, ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর, এই অঞ্চলগুলো পানিতে তলিয়ে গিয়েছে। আমাদের প্রচুর সাহায্যের প্রয়োজন। আমরা প্রাথমিকভাবে বিভিন্ন জায়গায় আবেদন করেছি এবং আমাদের নিকট যারা আছে বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, সবার কাছ থেকে আমরা সাহায্যের আবেদন জানিয়েছি। আলহামদুলিল্লাহ সবাই যথেষ্ট পরিমাণ সাহায্য করেছে, যেটা বলার বাহিরে। আমি চিন্তা করতে পারি নাই এত পরিমাণ সাহায্য আসবে। আমি আমার সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি এই বন্যা দুর্গ কবলিত মানুষদের সহায়তা করার জন্য। আমি কাজ করে যাচ্ছি নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, এই তিনটা জেলায়। এখানে আমার নিজস্ব কিছু লোকজন, আমার মামারা আছেন, ওনারা ওনাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছেন। আমরা আজকে শুরু করতে গেলাম, প্রতিদিন 3000 লোককে আমরা খাওয়াবো খাসির বিরিয়ানি, ইনশাল্লাহ। আপনারা আমাদের যারা পাশে ছিলেন, যারা পাশে আছেন, সবাইকে আমার আন্তরিক অভিনন্দন এবং আপনাদেরকে সালাম যে এই বিপদের মুহূর্তে আপনারা সব কিছু ভুলে গিয়ে এই দুর্গত মানুষদের পাশে দাঁড়িয়েছেন। বিশেষ করে আমি কৃতজ্ঞ আপনাদের কাছে যে আমাকে আপনারা বিশ্বাস করে আমার উপর আপনারা সুপর্দ করে দিয়েছেন, আমার উপর আপনারা দায়িত্ব দিয়ে দিয়েছেন এই লোকগুলোর পাশে দাঁড়ানোর জন্য। এই জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনাদের কাছে আমি সারা জীবন ঋণী হয়ে থাকলাম যে আপনারা আমার ডাকে সাড়া দিয়ে যারা এই কবলিত মানুষদের পাশে দাঁড়িয়েছেন তাদের প্রতি আমি আশা করব আপনারা সবাই যে যার সাধ্যমতো এই বন্যা কবলিত মানুষদের সাহায্যে এগিয়ে আসবেন। কারণ আমরা যদি তাদের পাশে না দাঁড়াতে পারি, কে দাঁড়াবে? আমাদের নিজেদের ভাই বোন, তারা আমাদের আত্মীয় স্বজন। আমাদের উচিত তাদের পাশে আমাদেরকে দাঁড়ানো। আমার খুব ভালো লাগছে এদের সাথে জন্য কাজ করে। তবে একটা কথা বলে রাখি, এখানে যারা কাজ করছে সবাই স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, কেউ কোনো টাকা নিচ্ছে না বা কোনো পারিশ্রমিক নিচ্ছে না। সবাই আসছে বন্যা দুর্গতদের সাহায্য করার জন্য, স্বেচ্ছাশ্রম, তাদের নিজেদের শ্রম দিয়ে তারা কাজ করে যাচ্ছে। যা যতটুকু সামর্থ্য আছে সবাই এদের পাশে দাঁড়িয়েছে, এই বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে। আশা করব যে যেখান থেকে যেভাবে পারেন বন্যা দুর্গত বা কবলিত যারা আছে তাদের পাশে দাঁড়াবেন। কারণ প্রত্যেকে এগিয়ে আসলে আমাদের পক্ষে সম্ভব বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া। এই দুস্থদের পাশে দাঁড়ানো আমাদের এখন জাতীয় কর্তব্য। যদি কেউ টাকা পয়সা দিয়ে না পারেন, খাবার দাবার দিয়ে না পারেন, মানসিকভাবে হলেও সাপোর্ট দিবেন। আশা করি আমার এই ভিডিওটি দেখে আপনারা বুঝতে পারবেন বা রিয়েলাইজ করতে পারবেন যে মানুষ এখনও মানুষের জন্য করছে, মানুষ মানুষের পাশে আছে। আল্লাহ এই সব মানুষদের দ্বারাই ওই সব মানুষদের দুঃখ লাঘবের চেষ্টা করছেন। আল্লাহ আসলে আমাদের সবাই পরীক্ষা নিচ্ছেন। আমরা যদি এই পরীক্ষায় জিততে পারি বা আমাদের যদি পরীক্ষা আমরা কৃতকার্য হতে পারি, আমাদের সামনের দিনগুলো আমার মনে হয় খুব সুন্দর হবে। আমাদের দেশের আজকে যে অবস্থা, এই অবস্থা আমাদের প্রত্যেকের সাথে ভেদাভেদ ভুলে মিলেমিশে কাজ করতে হবে, একসাথে কাঁধে কাঁধ রেখে কাজ করতে হবে। কারণ দেশটা আমাদের পুনর্গঠন করা জরুরি। আমাদের দেশের যদি আমরা সবাই মিলে কাজ করি, ইনশাল্লাহ আমাদের দেশ পিছিয়ে থাকবে না, আমরা এগিয়ে যেতে পারবো। এবং আমি আশা করব সবাই সবার পাশে থাকবেন।
ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।